এখন যে ভিডিওটা দেখতেছেন এটা একটা কবরস্থানের ভিডিও। যদিও এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, আপনি আমার সাথে থাকুন, কিছু দামি কথা বলার চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি আপনি আমার সাথে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন বা আপনাকে বোঝাতে পারবো। কবরস্থানের ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো যে আমরা সাধারণত দেখতে পাই যে অনেক কবরস্থান কত সুন্দর করে বাধাই করা থাকে, দামি দামি টাইলস দিয়ে বাধাই করা থাকে। তারপরে আশেপাশে অনেক ফুল গাছ লাগানো হয়, অনেক প্রজাপতি আসে সেখানে। সকালবেলা হলে সেখানে অনেক ঘ্রাণ বের হয়, আমাদের খুব ভালোও লাগে। এই যে অনেক সময় মাঝে মধ্যে দেখা যায় যে কবরস্থানে অনেক লাইট লাগিয়ে দেওয়া হয়, রাত্রে আলোকিত করে দেওয়া হয়। আচ্ছা, একটা কথা কি চিন্তা করে দেখছেন যে কবরস্থান আপনি টাইলস দিয়ে বাঁধালেন, অনেক ফুল গাছ লাগাইছেন, সুঘ্রাণ বইতেছে, প্রজাপতি উঠতেছে, রাত্রে আপনি আলো ধরিয়ে দিছেন, আলোকিত হয়ে আছে। বাহ, খুব ভালো। কবরস্থানের উপরটা অনেক সুন্দর। আসলে কি একটু চিন্তা করে দেখছেন যে কবরস্থানের ভিতরের অবস্থাটা কেমন? কবরস্থানের ভিতরটা অবস্থা কেমন? আপনি হয়তো উপরে অনেক টাইলস লাগাইছেন, ফুল গাছ লাগাইছেন, হ্যাঁ, দামি দামি ফুল গাছ লাগাইছেন, ঘ্রাণ ছড়াইতেছে, সেখান থেকে প্রজাপতি উঠতেছে, দেখতে অনেক চমৎকার লাগতেছে। কখনো কি চিন্তা করছেন যে কবরস্থানের ভেতরটা অবস্থা কেমন? কবরস্থানের ভেতরের অবস্থা কেমন? হ্যাঁ, কবরস্থানের ভেতরের অবস্থাটা ভালো থাকবে আপনি যখন আল্লাহ তাআলার হুকুম আর নবীর সুন্নত অনুযায়ী হক পথে থেকে হালাল পথে ইনকাম করবেন, মানুষকে ক্ষতি না করবেন, মানুষকে ভালো বুদ্ধি দিবেন, খারাপ বুদ্ধি থেকে মানুষকে সরিয়ে রাখবেন। আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুমকে আপনি পালন করে আপনি যখন মৃত্যুবরণ করবেন, কবরের ভিতরে যাবেন, তখন হয়তো আল্লাহ তাআলা চাইলে আপনার কবরের ভিতরটা ভালো করতে পারে। আর আপনি কবর উপরে থেকে যখন আপনি জীবিত থাকবেন, তখন আপনি আল্লাহ তাআলা হুকুম মানলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চললেন না, ঠিক আছে? আপনি সবার সাথে জুলুমি করলেন, হক পথে ইনকাম করলেন না, মা বাবার খেদমত করলেন না। এমন কাজ করে যদি আপনি কবরস্থানের ভিতরে যান, কবরের ভিতরে যান, আর সেই কবরের উপর আপনি যদি দামি দামি টাইলস লাগান, ফুল গাছ লাগান, হ্যাঁ, সুন্দর সুন্দর লাইট লাগান, আলোকিত করে রাখেন, আপনার কবরের উপরটা হয়তো ভালো থাকবে, কিন্তু কবরের ভিতরে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আপনার কবরের ভিতরটা জাহান্নামের টুকরা বানিয়ে দিবে। এই জন্য ভাই, আমরা সবসময় এই কবরে যাওয়ার আগে আমরা যেন আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি করতে পারি। কবরস্থানের উপরটা চকচকা থাকলেও কবরের ভেতরটা চকচকা নয়। আপনি যখন আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাবেন, তখন দেখা যাবে আপনার কবরস্থানটা ভাঙা থাকতে পারে, আপনার কবরস্থান কেউ খবর রাখে না, কিন্তু আপনি যে আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নত অনুযায়ী চলেছেন, সৎ পথে ইনকাম করেছেন, কাউকে কখনো অসৎ বুদ্ধি দেন নাই, আপনি সবাইকে ভালো বুদ্ধি দিছেন, হ্যাঁ, হালাল পথে ইনকাম করছেন, এক কথায় বলা যায় আল্লাহ তাআলার হুকুম আর নবীর সুন্নত অনুযায়ী চলছেন, আপনার কবরের উপরটা ভাঙা থাকলেও আল্লাহ তাআলা আপনার এই ভাঙা কবরটার ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য ভাই, আমরা সবসময় আল্লাহ তাআলার হুকুম আর নবীর সুন্নত অনুযায়ী চলি। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার এই কবরটা জান্নাতের টুকরো করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো কিছু কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।